ক্যালেন্ডারের পাতায় মাত্র ১৬ মাসও কিন্তু পার হয়নি। বেশ গৌরবের সাথে এই সাদিক কায়েম, এই হাসনাত আবদুল্লাহ, এই সার্জিস আলমরা বলেছিল তারা কিভাবে ছাত্রলীগের ভিতর ঢুকে হেলমেট পরে অশান্তি তৈরি করে তারপর সেই দায়টা ছাত্রলীগকে বহন করা হয়েছে। সেই অর্থে কিন্তু এরা কিংবদন্তি গুরু তুল্য, অর্থাৎ কিভাবে অনুপ্রবেশ করে কিভাবে ধ্বংসযজ্ঞ চালানো যায়, কিভাবে মারপিট করা যায়, সেটি তো তারাই বলেছিলেন, এটা তাদেরই স্বীকারোক্তিতে। ভাগ্যের কি নির্মম পরিহাস, মাত্র ১৫ মাসের মাথায় সেটি ফিরে আসছে তাদেরই উপরে। এই যে হাদি যিনি গুলিবদ্ধ হলেন, তিনি যেন কি ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন, কিন্তু কি নির্মম পরিহাস, কে বা কারা সেই দেখানো পথেই তার সেই কথিত ডট ডট ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে এইগুলো যে পদ্ধতিগুলো ছাত্র রাজনীতি অতীতেও হয়েছে, সে রাজনীতি ছিল গঠনতান্ত্রিক, সে রাজনীতি ছিল অলাভজনক, সে রাজনীতি ছিল নির্লোভী। কিন্তু বর্তমান যে ছাত্র রাজনীতি, যেই বলা হচ্ছে যে বিপ্লব, সেই বিপ্লবের যে সুফল তারা পেতে পারত গঠনমূলক রাজনীতির মাধ্যমে, সেটি কিন্তু তারা পেল না, তার একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারল না। যে কথাটি নাহিদ বলছে যে এই ব্যর্থতা তাদেরই। এখন প্রশ্ন, এই যে বারবার বলা হচ্ছে টার্গেট কিলিং 50 জনের 50 জনের 50 জনের, আচ্ছা কে প্রথমে কথাটি বলেছিল? তাকে কি এখন পর্যন্ত কোনো গোয়েন্দা সংস্থা থেকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেছেন? আচ্ছা আপনি এটি কোথা থেকে পেলেন? কেন সুনির্দিষ্টভাবে 50 জনের কথাই বললেন? কেন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার উঠে আসছে নেক্সট টার্গেট কে? এগুলো আসা প্রয়োজন। আপনারা দেখুন, পুলিশ বেশ গর্বের সাথে বলেছিল যে আসামি একেবারে ডিটেক্টেড, যে কোনো সময় তারা গ্রেপ্তার হবে। ঠিক এই কথা বলার কিছু সময় পরেই স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি নিয়ে এসে বললেন ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার। তাহলে এত দুই শীর্ষ পদের যে ব্যক্তিরা কথা বলছেন, তাহলে তাদের এই কথার ভিতরে কেন দুই রকম বিষয়, এটি কিন্তু বোঝা গেল না। যাই হোক, এগুলো হয়তো খুব তাড়াতাড়ি পরিষ্কার হবে। তবে লক্ষ্য করা যাচ্ছে যে যে সমস্ত বীর, যে ছাত্র উপদেষ্টারা, বীর বলা হচ্ছে যে তারাই বাংলাদেশের একমাত্র সেই সমস্ত হাকডাকালা নেতারা, তারা কেন এই হাদির এই ঘটনার পর চুপসে পড়েছেন, এটি ঠিক বোঝা গেল না। আর দৃশ্যত দেখা যাচ্ছে যে তাদের পেছনে সেই হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো, যেই ডাকলেই ছাত্ররা ছুটে আসতো রাজুতে বা কিংবা অন্য কোথাও, এখন সেখানে তাদের চারপাশে গুনে গুনে 10 জন 20 জনও দেখা যায় না। এমন পরিস্থিতিতে আসলে তারা কিভাবে জাতীয় রাজনীতির এত গুরুত্বপূর্ণ পর্যায়ে অংশ নেবেন, সেটি বোঝা গেল না। বোঝা গেল না যে এটি দিয়ে কি এই যে ছাত্রদের উপর ভিত্তি করে বর্তমান সরকার অধিষ্ঠিত, তারা কি তাদের প্রয়োজনীয়তাটাকে এখন অপ্রয়োজনীয় মনে করছে? অনেকেই বলার চেষ্টা করছেন, তবে কি টিস্যু পেপার হতে চলেছেন এই সমস্ত ছাত্ররা? আসলেই সত্যি কথা, যাদের বীরত্বে ৫ই আগস্টের মতো ঘটনা ঘটলো, তারা যেন ক্রমশই সব জায়গা থেকে একটু করে ছেঁটে ফেলা হচ্ছে। আর যদি এখন দেখেন, তাহলে এসব ছাত্রদের কোথাও কোনো জায়গা নেই, কোথাও না। কেন এই পরিস্থিতি তৈরি হলো? কেন বারবার ছাত্ররা তাদের অর্জিত যে ফল, সেই ফলকে যারা তাদেরকে ব্যবহার করে উঠেছেন, তারা যখন ছুঁড়ে ফেলে দেন, তখন তারা কেন সেটির প্রশ্ন করেন না যে আমাদের অর্জিত, আমাদের যেই সাফল্য, সেটির উপরে তো আপনারা ভিত্তি করে, এর পিছনে কে দায়ী? তাহলে এটিও কি সেই ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন, যার কাছে হেরে যেতে হয়েছে এসব ছাত্রদের?